এই যে ইবতেদায়ী উম ইবতেদায়ী শিক্ষকদের এই চাওয়া, নৈতিক চাওয়া, এর প্রতি আমাদের এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণ সমর্থন আছে। আমরাও দীর্ঘদিন রাজপথে সংগ্রাম করেছি, রাজপথে আন্দোলন করেছি। আমাদের দাবি দেওয়ার বিষয়ে আমাদের যৌক্তিক দাবি নিয়েও বিগত সরকার কিন্তু ততটা আন্তরিক ছিল না। এবার অন্তর্বর্তীকালীন সরকার আমাদের 25% যে বাড়ি ভাড়ার যে বোনাস, যে ঈদ বোনাস সেটা দিয়েছেন। আমাদের বাড়ি ভাড়া আমাদের 20% দাবি ছিল, সেটা 20% না হলেও 15% দিয়েছে। আশা করি আগামীতে ধীরে ধীরে পর্যায়ক্রমে ধীরে ধীরে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান আমাদের জাতীয়করণ হবে ইনশাল্লাহ, এটা আমি আশা করি। এবং সেই সাথে আমি চাই শিক্ষকদের সাথে যত বৈষম্য করা হচ্ছে, রাষ্ট্র সেই বৈষম্যগুলো যেন দূর করতে নিজে থেকে আগ্রহী হয়। কারণ আমরা চাই না শিক্ষকরা বারবার রাজপথে নামুক, বারবার আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের স্থবির হয়ে পড়ুক। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যারা রাজনৈতিক দল আছেন, যারা সমর্থন করেছেন, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদেরকে অবশ্যই তারা প্রশংসার যোগ্য। আর যে সমস্ত রাজনৈতিক দল এখনো পর্যন্ত সমর্থন দেন নাই, তাদেরকেও আমি বলছি যে আপনারা, এটা একটা জাতীয় একটা বিষয়। আমাদের শিক্ষা ক্ষেত্রে আমি পিছিয়ে পড়া মানে আমরা শত শত বছর একটা দেশ পিছিয়ে পড়া। তো এই ক্ষেত্রে আমরা কোনো ধরনের দল, মত, বর্ণ, ধর্ম এটার ঊর্ধ্বে উঠে আমাদের সকলকে এই শিক্ষার বিষয়, শিক্ষক যদি বাঁচে, শিক্ষার মান বাড়বে। শিক্ষক বাঁচলে দেশ এগিয়ে যাবে। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা সংগঠন আমাদের যার যার হতে পারে, আমাদের বিভিন্ন শিক্ষার স্তর থাকতে পারে, প্রাথমিক, মাধ্যমিক, যেকোনো। কিন্তু আমাদের শিক্ষকদের আমরা যদি সর্বোচ্চ সম্মান যদি দিতে পারি, তাহলে আমাদের নৈতিকভাবে, আদর্শগতভাবে আমাদের জাতি অনেক এগিয়ে যাবে। সেই আমাদের একটা সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং তাদের বৈষম্য নিরসনে সরকারকে দ্রুত পদক্ষেপের গ্রহণ করার ব্যাপারে আহ্বান জানিয়ে আজকের মতো আমি আমার এই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনের প্রত্যাশায় সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।